ভগবানকে সামনে থেকে দেখতে পাই না, কিন্তু ডক্টরকে আমরা অনেক সময় বলে থাকি না যে সত্যি ভগবান যায় না, এরকমটা বলে থাকি না। তো সেরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। সকালে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, সুপ্রিয়র খাবার গুছিয়ে দিয়েছি, ও অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমি এই যে উপরে আসলাম, উপরে এসে এবার ঘরটরগুলো পরিষ্কার করব। আর মা আজকের ওই ব্যায়ামে যায়নি, তো সেই জন্য করে নিচের সমস্ত কাজগুলো মা আজকের করে নিয়েছে, আমার আজকে করতে হয়নি। তো যাই হোক, থালা বাসন যা যা ছিল রান্নার পরে সেগুলো সব ধোয়া মাজা করে নিয়েছি। আজকেও ওই সকাল থেকে না বেশ ভালো মেঘলা করে রয়েছে, জানি না বেলার দিকে বৃষ্টি আসবে কি না। আর আমাদের তো ঘুরতে যাওয়ার আর বেশি বাকি নেই, সামনে শুক্রবার, তো এখনো পর্যন্ত আমাদের প্যাকিং হয়নি। আর আজকেই ভাবছি যতটা পারবো, যেটুকু মনে আছে সব প্যাকিং করে নেব। কি বলো তো, মানে আমি একটা ডায়েরিতে লিখেছি, জানো তো, কী কী নেব, কী কী নেব না, কী কী প্রয়োজন, এই সমস্ত কিছু না একটা ডায়েরিতে আমি লিখে রেখেছি। মানে এই জন্যই লিখে রেখেছি, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেই সব জিনিসগুলো আমরা কোনো কারণে যেন বাড়িতে ছেড়ে না যায়। এই যে সেই ডায়েরিটা, এর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। তো অনেক কিছু জিনিস দেখলাম এখনও আমার নেওয়ার রয়েছে। ওই যেমন আর কি একটু মানে অন্যরকম টাইপের দুল কিনবো, সবসময় তো এরকম দুল পরেই থাকি, বা এই হারটাও চেঞ্জ করব। তো সেই জন্য করে ভাবছি যে একটা এমনি যে হার বা দুলগুলো হয় না, ওই রকম টাইপের একটু কিনবো, আজকে যাব সেই জন্য। আর পারফিউম তো ছিলই না, শেষ হয়ে গেছিলো, তো কালকে নিয়ে এসেছে। তো যখন ছোটোবেলায় কান ফুরিয়েছিলাম তখন কিসে পড়ি, 7 কিংবা 8-এ পড়ি, তখন আমার মামা বাড়ি থেকে আমার দিনমা একটা ছোট্ট ছোট্ট বাড়ির দুল দিয়েছিল, মানে রিং কিন্তু ছোট্ট ছোট্ট দুল, জানো তো, খুব সুন্দর দেখতে। তো সেই দুলগুলো আমি পরে থাকতাম কানে। তো তারপর বড় হওয়ার সাথে সাথে যখন আমি মাধ্যমিক দেব, তখন আমার বেলের কুড়ি পরার ইচ্ছে হয়েছিল, সেই জন্য মা এই দুটো করে দিই, না এই দুটো না, মানে অন্যরকম করে দিয়েছিল, আমি ওটা চেঞ্জ করে আবার এই দুটো করেছি। 2000 বোধহয় 20-তে কিংবা 21-এ করেছি এই দুল দুটো। আর আমি এমনি বিয়েতে বেশ অনেকগুলো ছোট ছোট দুল পেয়েছি, কিন্তু সেই সব দুলগুলো আমার পরতে একদম ভাল লাগে না, জানো, সেই জন্য করে আমি এই যে আমার বাড়ি থেকে বেলকুড়িটা নিয়ে এসেছি, নিয়ে সেটা আবার কানে। আজকে আমি একদম সুস্থ রয়েছি, ঠিকঠাক সময় উঠেও পড়েছি, রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকের ভাবছি একটু বারুইপুরে যাব। তো ও দুটো যাওয়ার সময় জলের বোতল নিয়ে গেছে, গঙ্গা জল ওই ভরবে, ওই নিয়ে আসবে। আর আমি শুধু ওই আমার যেগুলো যেগুলো টুকটাক প্রয়োজন রয়েছে সেগুলো আর কি আমি নেব। তো দেখা যাক কী কী নিই। কয়েকটা জিনিস আর কি প্রয়োজন, মানে এখন মনে পড়ছে, তো ভাবছি সেগুলো লিখে নেব, জানো তো, লিখে নিয়ে তারপর আর কি বারুইপুরে যাব। আমরা তো ভগবানকে সামনে থেকে দেখতে পাই না, কিন্তু ডক্টরকে আমরা অনেক সময় বলে থাকি না যে সত্যি ভগবান যায় না, এরকমটা বলে থাকি না। তো সেরকম আমার বোনের প্রথমে যেখানে আর কি ডক্টর দেখানো হয়েছিল, উনি আমার বোনের সামনে এমনভাবে ও শরীর খারাপটাকে প্রেজেন্ট করছে, ও না ওখানে বসে বসেই একেবারেই কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে এমার্জেন্সি, এক্ষুনি অপারেশন করতে হবে। ও তো ভয় পেয়ে গেছে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছে, সবে তো 20 বছর বয়স, ভয় পেয়ে গেছে। তো আমিও ওখানে ওই কথা শুনে না সত্যি আমার, মানে কি বলবো, বুকের মধ্যে ধরপর ধরপর করছে। তারপর বাড়িতে এসে আলোচনা করলাম। তো আমরা একটা ডক্টর দেখিয়ে কোনো দিনও অপারেশন করার সিদ্ধান্ত নিতাম না। তো বিকেলবেলা মানে আমাদের চাম্পাহাটিতে আরেকটা ডক্টর ছিল, তো ওনাকে গিয়ে দেখিয়েছি। উনি বলছে যে না, একটা রিপোর্টের উপর ভিত্তি করে কখনোই আমরা অপারেশন করতে পারি না। এক মাস ওষুধ দেব, 1 মাস ওষুধটা খাক, দেখি কি হয়, কত দূর। 1 মাসের মধ্যে যদি আবার পেটে ব্যথা শুরু হয়, তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে অপারেশন করব কি করব না। তো আমার বোন সেটা শুনে তো খুব খুশি, এখন মানে ওকে দেখে মনে হচ্ছে ও যেন একেবারে সুস্থ হয়ে গেছে। তো ডাক্তার সেইভাবে আমাদেরকে শিওরভাবে বলেনি যে অপারেশন করতে হবে কি হবে না, হয়তো 1 মাস পরে অপারেশন করলে হয়তো করতে হতে পারে, কিন্তু ভগবানের মানে এটাই বলতে চাই ভগবানকে, যেন অপারেশন না করতে হয়। বাবার কাছে তো যাচ্ছি, বাবার কাছে বোনের নামে পুজো দিয়ে আসবো, আমার বোনের যেন অপারেশন না করতে হয়, ও যেন ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায়। তো যাই হোক, কিছু কিছু ডক্টর না এরকম আছে, জানো তো, এমনভাবে ভয় দেখায়, সত্যি মানে শরীর খারাপটা কী না কী হয়েছে তার থেকে বেশি অসুস্থ হয়ে যায়। আর এই যে কাপড়টা দেখছো মেলার, ঘরের ধুলো নোংরা পরিষ্কার করার জন্য না একটা ছোট্ট কাপড়ে হচ্ছিল না, সেই জন্য আজকে না এই কাপড়টা আমি কেটে ভালো করে ধুয়ে এইরকমভাবে মেলে রেখে গেছি। আজ
আজ সকালেই রান্না করেছিলাম মাছের তরকারি আর তার সাথে এই যে কাঁঠাল দানা সিদ্ধ। আগে বলো আমার মতো তোমরা কারা কারা কাঁঠাল দানা সিদ্ধ খেতে বেশ পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে। শুকনো লঙ্কা আর একটু বেশি করে পেঁয়াজ ভাজা, সব রকম সবজির সাথে কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি বানালে সেটাও খেতে না বেশ ভালো লাগে আর কি। আমি কিছুটা রেখেছি, সব সিদ্ধ করিনি, ওই কালকে একটু চচ্চড়ি বানাবো। এই যে কাঁঠাল দানাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন বড্ড গরম রয়েছে জানো, তাই একেবারে হাত দেওয়া যাচ্ছে না, যতটা পাচ্ছি এই চামচের সাহায্যে আমি ম্যাশ করার চেষ্টা করছি। রান্নাবান্না হয়ে গেছে, ঘরে চলে এসেছি। ঘরে এসে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর বিছানাটা এখন বেশ ভালো করে গুছিয়ে নেব। রান্না করার পর না ঘরে এসে ওই একটু যখন শুয়ে পড়ি তখন আর উঠতেই ইচ্ছে করে না। উঠছি করে ওই আধ ঘন্টা প্রায় 45 মিনিট মতো আমি ঘরে এরকমভাবে ফোন দেখি আর তার সাথে শুয়েও থাকি। তারপর উঠে আবার বাদবাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে থাকি। এতদিনের একখানা অভ্যাস এত তাড়াতাড়ি কি আর চেঞ্জ হয়? আগে কত দেরি করে ঘুম থেকে উঠতাম, যেদিন করে স্কুল ছুটি থাকতো সেদিন করে তো শনিবার রবিবার ছুটি থাকতো, একেবারে 10টা বেজে যেত আমার ঘুম থেকে উঠতে। আর বাদবাকি সময় আমি ওই 8:30টার সময় ঘুম থেকে উঠতাম। আর এখন সে জায়গায় ওই 6:30 তো দূর ছাই, 6:30টার আগেও পর্যন্ত আমাকে ঘুম থেকে উঠতে হয়, নইলে ওই ঠিকঠাক সময়ের মধ্যে না সকালের খাবার আমি রেডি করতেই পারি না। আর সকালের খাবার তাড়াতাড়ি আমি যদি সময়ের মধ্যে রেডি না করতে পারি তাহলে সুপ্রিয়কে আমি প্যাক করেও দিতে পারবো না। তো সে যাই হোক, এই যে বিছানা গোছানো আমার হয়ে গেছে। তো তারপর আমি আজকের বসেই আর কি ঘরটা বেশ ভালো করে মুছে নিচ্ছি। তো তারপর মুছে এখন চলে এসেছি ছাদে, ব্রাশ করছি। সকাল থেকে ব্রাশ করার সত্যি বলতে সময় পাইনি, শুধু আর কি মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন এই যে আমি ব্রাশ করছি। ব্রাশ করার পর একটু খাবো, ওই কালকে রাতে মৌরি ভিজিয়ে রেখেছিলাম, মৌরি ভেজানো জল আর তার সাথে একটা কলা পাকা আর মুড়ি, একটু পরেই আর কি খাবো। খাওয়ার পরেই সোজা চলে গেছিলাম আমি স্নান করতে। আর স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব কাচা ধোয়া করে নিয়েছি। আর এই বিছানার চাদরটা তো প্রায় 2-3 দিন আগেই তুলেছিলাম, কিন্তু ধোয়া হয়নি ওয়েদারের অবস্থা দেখে। আর কালকের এই চাদরে তো চাল মেলা হয়েছিল, তাই ভাবলাম আজকেই আর কি ধুয়ে দিই। রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বেশ ভালো হাওয়া হচ্ছে। প্রায় ওই 10:30টার দিকে আমি স্নান করেছিলাম, তখন তো জামা কাপড়গুলো মেলেছি। এখন বাজে দুপুর 2টো আর পুরো আকাশটা মেঘলা করে কালো হয়ে এসেছে। কখন বাবা বৃষ্টি আসবে? জামা কাপড়গুলো একটু ভেজা রয়েছে, আমি তুলে নিচ্ছি। তার কারণ দেখো একেবারে শুকিয়ে গেছে, একটু ভিজে রয়েছে। আর আমি যদি এগুলোকে রেখে যদি ঘুমাতে যাই আর বৃষ্টি যদি চলে আসে, সমস্ত জামাকাপড়গুলো আমার ভিজে যাবে। তাই সবগুলোকে তুলে যেগুলো শুকিয়ে গেছে পাট করে নেবো, আর যেগুলো শুকায়নি একটু মেলে দেবো। বিছানার চাদরটা শুকিয়ে গেছে কিন্তু বালিশের কভারগুলো না শুকায়নি। চাদরটা পাট করে বালিশের কভারগুলো এই যে ফ্যানের হাওয়ায় একটু মেলে দেবো। আর জানো এই বাড়িতে ঠাকুরের বাসনপত্র কি আছে না আছে সেটা না আমার ঠিক একটা জানা নেই। এখনো পর্যন্ত তো আমার আসার পর তেমন কোনো পুজো টুজো হয়নি, তো সেই জন্য করে আমার ঠিক জানা নেই। তো এমনি পুজো হয়েছে, যে বড় করে কোনো পুজো প্রসাদ প্রসাদ বানানো এরকম পুজো হয়নি। আর কিছুদিন পর তো আমার গোপু সোনার জন্মদিন, তো সেই কারণেই আর কি কয়েকটা থালা বাসন কিনেছি। প্রসাদ বানাবো তো অনেকগুলো থালা বাসনের প্রয়োজন, তো সেই জন্যই আর কি নিয়েছি। কিন্তু কি নিয়েছি এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, 2-1 দিন পর আমি তোমাদেরকে দেখাবো যে কি নিয়েছি। হ্যাঁ, এখন বাজে দুপুর 3:30 আর আকাশে মেঘ করে একেবারে পুরো কালো হয়ে রয়েছে। আর কি সুন্দর যে দেখতে লাগছে না, কি বলবো। আমি তো বেশ অনেকক্ষণ আগেই জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলাম। ছাদের দরজাটা খুলে ছাদে আসতেই দেখলাম আকাশ পুরো ঘিরে কালো মেঘ করে রয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। সন্ধেবেলাতে একটু বেরিয়েছিলাম আর এত বৃষ্টি পড়ছিল সেই জন্য করে না আর কোনো রকম ভিডিও করতে পারিনি। ওই বাড়ি থেকে ফেরার সময় এই যে এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে তাই একটু ভিডিও করছিলাম। এখন বাজে 9:30 আর এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম। ওই বাড়িতে গেছি, চাম্পাহাটিতে গেছিলাম। ভুরুটা না একেবারেই খারাপ অবস্থা হয়ে গেছিলো, এক জায়গায় যাব, তো সেই জন্য করে আর কি ভুরুটা একটু শেভ করে আসলাম। আর যখন আমি বেরোই তখন তো প্রচণ্ড মেঘ করা ছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর কি। তো সেই ভেবে বেরিয়েছি যে রাস্তায় যদি খুব জোরে বৃষ্টি আসে তাহলে পুরো ভিজে যাব, আর আজকের বারুইপুরে যাব না, চাম্পাটি থেকেই ঘুরে আসবো, এরকম ভাবতে ভাবতে আর কি ঘরে থেকে বেরোচ্ছিলাম।
আর ঘরের সবগুলো লাইট আমি জ্বালিয়ে গেছি। এক্ষুনি দরজাটা খুলে ঘরে ঢুকলাম, দেখছি সব লাইট ঘরে জ্বলছে। আর ঘরের অবস্থা তো একেবারেই খারাপ, তোমাদেরকে দেখাতেই আমার ইচ্ছে করছে না। ভীষণই অবস্থা খারাপ, কিছু গোছায়নি আজকে। এখানটায় কিছু জামা কাপড় পরে রয়েছে, বিছানার উপরেও কিছু জামা কাপড় পরে রয়েছে, একদম অবস্থা খুবই খারাপ। সব একেবারে ক্লিন করতে হবে, তারপর রাতের খাবারটা খাবো, তারপর ঘুমাতে যাব। তো আগে আমি ফ্রেশ হই, দাঁড়াও, ফ্রেশ হওয়ার আগে আমি কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাই। আর জানো তো, আমি কানে থেকে ওই বেলকুড়িটা না খুলে এসছি, জানো, ওই বাড়িতে। এই যে কানের উপরে এই দুলটা শুধু রয়েছে, বাট এই দুলটা আমি খুলে এসেছি, একটা দুল আগে পরে। ওই বাড়ি থেকে ফেরার সময় এই ব্যাগটা বোনের কাছে থেকে নিয়ে এসেছি। এর মধ্যে করে সাজাগোজার যে জিনিসপত্র সেগুলো আর কি নিয়ে যাব বলেই ভীষণ সুবিধা। আর এই ব্যাগ না আমরা অনেক দিন আগে 5টা মতো কিনেছি। আমি তো বিয়ের সময় একটা নিয়ে এসেছি, আর এই গিয়ে একটা নিয়ে আসলাম। একটা বিউটি ব্লেন্ডার কিনেছি, আমার রয়েছে, বাট সেটা না একটু কেমন হয়ে গেছে, তো সেই জন্য আবারও একটা নিলাম। আর তার সাথে দুটো ছোট ছোট স্টোনের দুল নিয়েছি, আর সাথে এই যে এই ঝুমকোটা নিয়েছি। এটা আমার মানে ওই বাড়িতেই ছিল, আমি নিয়ে এসেছি, এটা আমি কিনিনি। আর তার সাথে নিয়েছিলাম এরকম সরু সরু দুটো আর কি চেন, ছোট্ট একটা স্টোনের লকেট রয়েছে, ভীষণই সুন্দর দেখতে। আরেকটা জিনিস কিনেছি, আমার শাড়ি জামা কাপড়গুলো রাখার না ভীষণ অসুবিধা হচ্ছিল। আর ওই কটা মাত্র হ্যাঙ্গার ওই শাশুড়ি মা দিয়েছে, তো আমি যে কবার বাড়িপুরে যাই ওই হ্যাঙ্গার কেনার কথা না আমি বারে বারে ভুলে যাই। তো সেই জন্য মাকে বলেছিলাম, মা এই যে বোনকে দিয়ে আমার এই হ্যাঙ্গার অর্ডার দিয়েছি, আজকেই এসেছিল, আর ওই বাড়িতে গেছি আর এই জন্য নিয়ে আসলাম। দাঁড়াও তোমাদেরকে দেখান, ভীষণ ভালো, আমাদের ওই বাড়িতেও রয়েছে। আর আমরা ওই বাড়িতে মানে 24টা অর্ডার দিয়েছিলাম, 2 সেট অর্ডার দিয়েছিলাম। আমার বোন এটা আমার জন্য এই 1 সেটই নিয়েছে। আমি তোমাদের সামনে আনবক্সিং করবো বলে এখনো পর্যন্ত প্যাকেটটা ওই বাড়িতে খুলেও দেখিনি। এগুলো ভীষণ ভালো, জানো। রুটি তো শাশুড়ি মা বানিয়েছে, আর আমি এসে বাড়িতে কোনো তরকারি বানিয়ে নিতাম। আর মা খাওয়ার কথা বলছিল, আমি বললাম খাবো না, বাড়িতে রুটি বানানো রয়েছে, তুমি আমার একটু তরকারি দিয়ে দাও। মায়ের হাতে আজকে তরকারি দিয়ে রুটি খাবো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে, টাটা।